3, 2, 1. সন্ধে হয়ে গেছে, এবার সবাই রেডি হচ্ছে আবার স্বর্গদ্বার বিচে যাওয়ার জন্য। সন্ধেবেলা বিচে অনেক দোকান বসে, পুরো মেলার মতো, সেটাই দেখার জন্য বেরোনো আর কি। ক্রিম লাগাওনি সেটা স্বীকার করবে, ঠিক আছে? বউদেরকে এরকম সুন্দর করে যত্ন করতে, বউদেরই যত্ন করতে হয়, বুঝতে পারছো? ছেলেদের যত্ন করতে নেই না, তাহলে তোমাকে এত ক্রিম লাগাচ্ছি, এত ক্রিম লাগাচ্ছি, ক্রিম লাগিয়েছি সারা লাইফে। কোথায় সারা লাইফে একটুখানি লাগিয়েছি? লাগাই তো, তাও তুমি লাগাও? হ্যাঁ, কোথায় লাগাও তুমি? ক্রিম লাগাও? এখন বললাম তাই। হ্যাঁ, কত লোক কত সুন্দর করে যত্ন করে জানো? বউকে একদম সুন্দর করে লিপস্টিকও লাগিয়ে দেয়, তুমি তো সেটাও করো না। লিপস্টিক লাগায় না, ক্রিম লাগিয়ে দেয় না, কিছুই করে না। আমি কত সুন্দর যত্ন নিই বলো। সবাই চলে এলাম বিচে। হ্যালো হ্যালো, হাউ আর ইউ ফিলিং? অলরাইট, অলরাইট। কেমন লাগছে রাতের সমুদ্র? হেভি হেভি, এটা ভিউটা হেভি। না দাঁড়াও, কেন? আমাকে রিভিউ দিয়ে যাও, কেমন লাগছে রাতের সমুদ্র? এখন মনে হচ্ছে পুরো গঙ্গাতেও যাত্রীর অবস্থায়। ভগবান, তাই মনে হচ্ছে না? দেখো খুব সুন্দর এনজয় করছি। কেমন ঠান্ডা? দারুণ লাগছে এখানে। ঠান্ডা কেমন? গঙ্গা থাকলে ভালো ঠান্ডা পড়ছে। ঠান্ডা, খুব ঠান্ডা। এই রাত্রিবেলায় ঠান্ডাটা লাগছে, দিনের বেলা ঠান্ডা লাগেনি। বাহ, বিষয়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্যটা সাগর কিনারে আমাকে পুকারে, मेरा ये सागर किनारे पुकारे, मेरा टाटा बाय बाय। এই হলো স্বর্গদ্বার বিচের মেলা। শামুক দিয়ে তৈরি অনেক রকম জিনিস, সমুদ্রের মাছ এবং আরও অনেক দোকান বসে এই মেলায়। এই যে লাইট লাগানো হোটেলটা হলো হোটেল পুলেনপুরি, আর ওই যে রেড কালারের বিল্ডিংটা হলো হোটেল ক্রিস্টাল বে। এই হোটেলটার পাশের গলি দিয়ে হেঁটে গেলে 3টে বিল্ডিং পরে রাইট সাইডে পড়ে আমাদের হোটেল ল্যান্ডমার্ক। আর এই হোটেলের ক্রিস্টাল বের একদম পিছনের হোটেল হলো সোনারপুরি রেস্টুরেন্ট। সেখানে আমরা লাঞ্চ ডিনার করেছি, খুবই ভালো খাবার এখানে। যাই হোক, এবার ফিরছি রুমে, কাল আবার সাইট সিনে বেরোবো সকাল 8টায়। হোটেলের লোক গাড়ি বুকিং করে রেখেছে আমাদের জন্যে। এখনের মতো তাহলে গুড নাইট, শুভরাত্রি। আমরা হোটেলওয়ালাকেই বলেছিলাম একটা গাড়ি বুক করে দিতে, তো ওরা আমাদের ডিজায়ার নতুন একটা গাড়ি দিয়ে দিয়েছে সাইট করার জন্য। 2800 টাকা কমপ্লিট ঘুরিয়ে ওরা সন্ধ্যার সময় ব্যাক করাবে। আমরা সেই সকালবেলা বেরিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা বিচ। এই বিচে যাওয়ার পুরী থেকে এই রাস্তাটা অসাধারণ, পুরো লং ড্রাইভে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা। আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। এখানে পুরীর যে সমুদ্র বিচ তার থেকে এটা একটু অন্যরকম, এটা এখানে নীল জল বেশি। হচ্ছে চন্দ্রভাগা। এই বীজটা পুরী সমুদ্রের ওইখানে যে বীজটা আছে সেই বীজটার থেকে অনেক ভালো, অনেক নীল জল। হ্যাঁ, এটা আমরা বেশি এনজয় করলাম এখানে, কারণ এত সুন্দর নীল জল ওইখানে দেখিনি, মানে এটা একটু আলাদা রকম। এই যে আমরা 4 জন, আমরা ফ্যামিলি এসেছি।
পুরো নীল জল। বাবা হারিয়ে গেছে, ওই যে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এত সুন্দর নীল জল, এখানে বোটিং হয়, সব কিছু করা যায়। এবার আমরা আবার অন্য পয়েন্টে যাব, কিন্তু এত ভালো এই জায়গাটা, আমরা অনেক অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করছি, ভালো লাগলো খুব। এখন রাখলাম, এবার আমরা গাড়িতে উঠবো। আমাদের হোটেল থেকে একটা নতুন গাড়ি দিয়েছে, গাড়িটাও আপনাদের কাছে শেয়ার করব। একদম নতুন ডিজায়ার, একদম সিল্ক, মানে এখনও প্লাস্টিক সিটে বাঁধা আছে, সিটটাও খোলেনি ওরা। এত সুন্দর একটা ট্যুরিস্টের জন্য একটা গাড়ি পাবো হোটেল থেকে, সেটাও ভাবিনি। খুবই ভাল লাগছে, আপনাদের সাথে শেয়ার করব এটা ভেবে আরও ভাল লাগছে। তাহলে এখানে রাখছি, আবার আমরা যাচ্ছি গাড়িটা যেখানে রাখা আছে পার্কিংয়ে সেখানে। এই যে এই একটা শাখা, এই যে হুম, এই যে কোন রথের সাথে। কি স্টোরি কি এর পিছনে? হ্যাঁ হ্যাঁ, স্টোরিটা বলো। স্টোরিটা কোনো নেই, তবে এটা রাখা, ওই যে কোন রাজা, হুম, বলে এখন থেকে 800 বছর আগে আচ্ছা, রাজা এই মন্দিরটা করান। হুম, হ্যাঁ, এইটা না কোন মন্দির, আমার যত মনে আছে এইটা না কোন মন্দিরটা, আমি সেই শুনেছি, গাইড বলেছিল হুম, এক রাতের মধ্যে করে। এইটা না কোনটা, আচ্ছা, পুরোটা এক রাতের মধ্যে করে। হুম হুম হুম, হ্যাঁ, করতে গিয়ে ভোর হয়ে যাচ্ছে বলে হুম। করতে পারি বলে ছাদটা ঢালাই করা হয় আচ্ছা, এক রাতে, ইন ওয়ান নাইট, পুরো মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রথের চাকা? মানে এটাকে রথ আকারে তৈরি করা আছে মন্দিরে, হ্যাঁ। সূর্যের রথ। আচ্ছা আচ্ছা যাতে 7খানা গোনা আছে, 7টা গোনা আছে, আচ্ছা, সব তো 7টা রং নিয়ে সূর্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য 7টা রং তৈরি। এই অদ্ভুত নিদর্শন দেখছি, কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে। বাট সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে না? হ্যাঁ। সব ভেঙে পড়ে যাচ্ছে। ভেঙে পড়ে যাচ্ছে, আর এই যে দেখছি, এই যে হুম এই কারুকাজগুলো কিছু নষ্ট হয়ে যায়, কিছু তুলে নিয়ে চলে গেছে। হুম, এই যে কাজের ওপর দিকে নিয়ে যায়, কেউ তুলে নিয়ে চলে গেছে। এটা তো কাগজে দিয়েছি, এইখানে আমার ভাই ছবি লাগবে, তোমার ছবি আমি ফাঁকা আছে, ওই তুলছি। কেমন লাগছে বাবা এত অনেকদিন পরে এসে? আমার তো খুবই ভালো লাগে। মা টায়ার্ড হয়ে গেছে। পায়ে ব্যথা। আমরা এখন কোনারক এসেছি, ওরা সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি একটু রেস্ট নিচ্ছি, সব ফটো তুলছি। অনেক দিন আগে এসেছিলাম, আর একবার ঘুরে গেলাম। এই বুকুল কাকা এদিকে। উই হ্যালো, কেমন লাগছে কোনারকে এসে? বল কিছু। দিয়ে তো এডিটিং করছিস এখনই, আমি সেটা দেখছি, হয়ে গেছে। পরে দে না। হ্যাঁ, কী লাগছে, কী বলছিস? বলছি কেমন লাগছে কোনারকে এসে? এই জায়গাটা আমি বলবো সব থেকে ভালো, কারণ এখানে স্কাল্পচার বা ধর পেন্টিংস বা ধর এখানে যে আর্ট ওয়ার্কটা করা আছে সব থেকে ভালো প্রত্যেক জায়গাটা। বিকজ এখন পর্যন্ত বিচ পিছিয়ে ঘুরেছি, এটা হলো প্রথম টেম্পল দেখেছি। টেম্পলের নাম হলো কোনার্ক, এটা আমি জানি না শিওর কিনা, বাট এটা একদিনে বানানো টেম্পল, তো বহুতই ভালো ছিল। এগুলো তো এখন এগুলো প্রোটেকশনের জন্য সব মিস্ত্রি লাগাচ্ছে না, ভেঙে পড়ছে।
আমরা এক্সিটের দিকে এগোচ্ছি, কোনারক মন্দির ছেড়ে আমরা এক্সিটের দিকে যাচ্ছি। আমরা অনেক ঘুরলাম, অনেক ফটো তুললাম, ভিডিও বানালাম। এবার এত সুন্দর সাজিয়েছে, আগেরবার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। এই যে এত সুন্দর জায়গা, এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। ভালোই লাগলো পুরো, মানে এই কোনারক মন্দিরটা চারপাশটা যা সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগলো। এই যে আমার ফ্যামিলি, ওই যে আসছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে। এটা দেখছেন, এই যে বড় বড়, এই যে সুন্দর ফুল পিছন দিকে, আমার পিছন দিকে গাছে, রোদ্দুরে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না। এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, চিন্তার বাইরে। দেখতে এত ভালো লাগছে, এত ভালো, মানে গাছের পাতা থেকে ফুলের সংখ্যা বেশি। এই যে দেখাতে পারছি কিনা ঠিক বুঝতে পারছি না। এই যে কত ফুল, কত ফুল। এটা, এই ফুলটা আমি জানতাম কাঞ্চন ফুল, জানি না এটা কী ফুল। আমার ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে কি ঠিক আমি বুঝতে পারছি না, সানগ্লাস পরা আবার রোদ্দুর, দুটোর জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি আদৌ দেখাতে পারছি কিনা। এবার দেখা যাচ্ছে না। এরপর গেছিলাম লিঙ্গরাজ টেম্পেলে, কিন্তু সেখানে এত ভিড় যে আর ভেতরে ঢুকতে পারেননি, তাই কোনো ভিডিও বানানো হয়নি। এরপর তাই ফিরে এলাম হোটেলে। আজকের মতো এখানেই শেষ করলাম দিনটা। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস স্টিল নাও। এর পরের ভিডিওটাতে শেয়ার করব পুরীর সমুদ্রের সানরাইজ আর কিছু ফ্যামিলি ব্যান্টার্স। স্টে টিউন ফর পার্ট 3 অফ পুরী ট্রিপ।